নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মেথি শাক ভাজা। আর এই মেথি শাক শীতকালেই পাওয়া যায়। তো মেথি শাকগুলোকে প্রথমে আমি বেছে নিচ্ছি। মেথি শাকটার ডগের দিকটাকে নিয়ে নিচের গোড়ার দিকটা আমি ফেলে দেবো, আর ডগের দিকটাই নরম হয় ভীষণ। এইভাবে সমস্ত শাক বেছে নিয়ে ভালো করে ধুয়ে আমি 10 মিনিট নুন জলে ভিজিয়ে রাখবো। এবারে মেথি শাকগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। তারপরে একটা বেগুনকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। পুরো একটা গোটা বেগুন আমি দিচ্ছি না, হাফটা বেগুন দিচ্ছি। আর মেথি শাক বেগুন দিয়ে রান্না করলেই খুব ভালো লাগে। আলু দিয়েও রান্না করা যায়, তো আমি বেগুন দিয়েই করেছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা যে হালকা গরম হয়ে আসবে তখন ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। প্রথমেই হলুদ নুন দিচ্ছি না, একটু ভেজে নিয়ে তারপরে দেব। বেগুনটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে তারপরে বেগুনটাকে আবারও একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেব কুচানো মেথি শাকটাকে দিয়ে বেশ একটু মজে আসা পর্যন্ত ভাজবো। তারপরে যে একটু মজে আসবে তখন আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু চিনি। তোমরা যদি চিনি পছন্দ না করো তাহলে দেবে না, কিন্তু আমার মনে হয় শাকে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। আর আমি শাকটাকে ঢাকা ছাড়াই রান্না করেছি, যেহেতু খুব মিহি করে কুচিয়েছি সেই জন্য আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে মেথি শাক যদি রান্না করা হয় তাহলে দুপুরবেলা 1 থালা ভাত তোমরা এই দিয়েই খেয়ে নিতে পারবে, এত ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মেথি শাক ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।